নমস্কার। আজকে সবচাইতে বড় খবর দেশ জুড়ে এক বড়সড় জঙ্গি হামলার ছক পাঞ্চার করল ভারতের নিরাপত্তা সংস্থা। দিল্লি পুলিশের স্পেশাল সেলের নেতৃত্বে দিল্লি, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা জুড়ে একটি সম্মিলিত সন্ত্রাসবিরোধী অভিযানে আইএসআইএস এর আদর্শে অনুপ্রেরিত একটি স্লিপার সেলের ৫ জন সন্দেহজনককে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, এই গোষ্ঠীকে দেশের রাজধানীতে একটি বড় ভয়াবহ মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই গ্রেপ্তারে কোনো বিভিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল প্রায় ৬ মাস ধরে চলা এক দীর্ঘ নজরদারি অভিযানের চূড়ান্ত পরিণতি। কেন্দ্রীয় সংস্থা গুলি বিদেশের আইএসআই এর অপারেটিভের সাথে এই গোষ্ঠী সন্দেহজনক কথোপকথন ট্র্যাক করে। তাদের এনক্রিপ্টেড চ্যাট, টেলিগ্রাম সিগন্যালের আর্থিক লেনদেন এবং ডাক ওয়েবের কার্যকলাপের উপর ক্রমাগত নজর রাখা হচ্ছিল। সমস্ত তথ্য একত্রিত করে নিরাপত্তা সংস্থাগুলির একাধিক গোপন ডেরায় একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এই অভিযান যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দা এবং প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষিত ছিল। আসার দানিশ এই গোষ্ঠীর মূল হোতা। তাকে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেপ্তার করা হয়। দানিশ ইংরেজিতে স্নাতক এবং রাসায়নিক অস্ত্র ও বোমা তৈরিতে একজন বিশেষজ্ঞ। তাকে গাজুয়া কোড নামে পরিচিত। আফতাব এবং আবু সুফিয়ান মুম্বাইয়ের এই দুই বাসিন্দাকে দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। কামরান কুরেশি, তাকে মধ্যপ্রদেশের রাজগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুজাহিব ইয়েমেন, তেলেঙ্গানা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এই গোষ্ঠীর একটি সুসংগঠিত স্লিপার মডিউল হিসাবে কাজ করছিল, যা পাকিস্তান থেকে পরিচালিত হতো। তদন্তকারীর পেছনে আইএসআই এর হাত থাকার সন্দেহ রয়েছে। সংগঠন নতুন উদ্দেশ্য, বিশেষ করে যুবকদের নিয়োগ করে খিলাফত মডেল ব্যবহার করে। এর মডেলের উদ্দেশ্য হলো কোনো জায়গায় নিজেকে আধিপত্য স্থাপন করে সেখানকার জিহাদ পরিচালনা করা। তারা পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের সাথে যোগাযোগের জন্য এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করত। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল গাজবায়ে হিন্দ নামক উপমহাদেশের ইসলামিক খিলাফত প্রতিষ্ঠান। তদন্তকারীরা জানিয়েছেন গোষ্ঠীটি তাদের হামলার পরিকল্পনার একেবারে শেষ পর্যায়ে ছিল এবং সেই কারণে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আত্মঘাতী জ্যাকেট এবং আত্মঘাতী বিমান তৈরি করে পরিকল্পনা করছিল। জাতীয় সুরক্ষার কারণে কর্মকর্তারা পরিকল্পনার সমস্ত বিবরণ প্রকাশ না করলেও গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তাদের মূল টার্গেট ছিল দিল্লি। তারা দিল্লির ভিড়ে ঠাসা জনবহুল এলাকা যেমন বাজার, মল, মেট্রো স্টেশন, সরকারি ভবন এবং ধর্মীয় স্থানগুলির হামলা করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চেয়েছিল। স্থানীয়ভাবে সংগৃহীত উপাদান নিয়ে তৈরি আইইডি ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা ছিল। এছাড়াও আইএসআইএস এর দ্বারা অনুপ্রাণিত হয়ে এক বা একাধিক লোন হামলা সম্মিলিত হামলার ছকও ছিল। বিশ্বজুড়ে প্রভাব ফেলতে তারা এই মামলার লাইভ স্ট্রিম করার পরিকল্পনাও করেছিল। অভিযুক্তদের গোপন ডেরা থেকে যা উদ্ধার হয়েছে তা কর্তৃপক্ষ বোমার ক্লাসরুম বলে অভিহিত করেছেন। তাদের উন্নত প্রস্তুতির প্রমাণ দিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে আইইডি তৈরির সরঞ্জাম, মাদারবোর্ড, সার্কিট বোর্ড, বল বেয়ারিং, সোডিয়াম বাইকার্বনেট, সালফার পাউডার এবং অন্যান্য বিস্ফোরক। রাসায়নিক ও অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে বোমা তৈরির জন্য বিভিন্ন ব্যবহৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের মতো বিভিন্ন রাসায়নিক, পিস্তল, অস্ত্রের কার্টুজ এবং ল্যাবরেটরি সরঞ্জাম, যার মধ্যে পিএইচ ভ্যালু চেকার, ব্রেকার সেট, সেফটি ভাল্ব এবং গ্যাস মাস্কও ছিল। এটি প্রমাণ করে দেয় যে তারা বিস্ফোরক হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। এছাড়াও ডিজিটাল হিসাবে প্রমাণ পাওয়া গেছে ল্যাপটপ, মোবাইল ফোন, আইএসআইএস এর প্রচারমূলক সামগ্রী, দিল্লির মানচিত্র এবং বিভিন্ন ভাড়া আবাসের নথি। নিরাপত্তা সংস্থাগুলির এই তৎপরতা এবং সম্মিলিত অভিযানের ফলে একটি বিশেষ বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এই গোষ্ঠীর নেটওয়ার্কের আরও কারা জড়িত আছে, মূলধন কোথা থেকে আসছে জানতে বর্তমান তদন্ত চলছে। এই ঘটনার আবারও প্রমাণ করে যে সন্ত্রাসবাদের বিপদ এখনো কতটা বাস্তব এবং এর মোকাবেলা নিরাপত্তা সংস্থাগুলিকে কতটা সতর্ক থাকতে হয়। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে। তখন পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।